একটু আইডিয়া আইন এদিকে। আজকে আমি এখানে খেলার প্রথমে কিছু নিয়ম বলি, ঠিক আছে? আজকে আমি রেফারি করবো না, যেহেতু আমার খেলা, আমি আছি প্লেয়াররা দেখতেই আছি। হ্যাঁ, মামুন রেফারি করবে, ওর কল সবাই মাইনে নেব। এই দলের যদি কারো কোনো সমস্যা হয় শরীফ ভাই গিয়ে কথা বলবো। হ্যাঁ, লাইফ ম্যাচ তুমি ওকে। আর এই দলে কে কথা বলছে যদি মানে খেলা যদি কোনো মানে কল নিয়ে কোনো সমস্যা হয়, কে কথা বলবে? ক্যাপ্টেন। আচ্ছা আচ্ছা, আলামিন ওকে ফাইন, মাসুদ কথা বলবে। এক, দ্বিতীয় কথা হলো গিয়া ডি বক্সের ভিতরে যদি ডি বক্সের বাইরে যদি গোলকিপার হাত দিয়ে বল ধরে সেটা হ্যান্ডবল হবে, এবং যে বল আউট যাবে না না আউট হ্যান্ডবল, আর যে বল আউট যাবে ওটা যদি কিপার মানে হাত দিয়া মারে, হাত দিয়া থ্রো করে, ওটা প্লান্টি হবে। ঠিক আছে? এইটা আরেকটা কথা হইলো গিয়া এইখান থেকে শুট করে সরাসরি যদি কেউ গোল দেয় এটা গোল হইব। এটা কারো গায়ে লাগে না, কারো এটা লাগে না, এটা কোনো গণ্য হইব না। হ্যাঁ, এটাই খেলা হইব। আর আমরা সবাই এমপিসির সন্তান, ওইভাবে অত মানে আমরা কোনো টাফ খেলবো না, কোনো রাফ খেলবো না, নর্মাল খেলা খেললা আবার কালকে যেন অফিসে যাইতে পারি। পারবো তো সবাই? সবাই একে অপরকে হেল্প করবো। 40-এ ঠিক 40 থেকে খেলা স্টার্ট হবে, 35 মিনিট খেলা। ওকে? ফাউল খেলা যাবে না, এটা সর্বপ্রথম কথা। ফাউল, লাল কার্ড হলুদ কার্ড আছে। প্রথমটা আমি কল দিয়ে ঘুষিয়ে করে দেবো, দ্বিতীয়টা হলুদ কার্ড, তৃতীয়টা রেড কার্ড। প্রথমত এটা। আর গোলকিপার ঢাকার বাইরে বল ধরা যাবে না, প্রথমটা কল, দ্বিতীয়টা হলুদ কার্ড, তৃতীয়টা রেড কার্ড, সেম। আর ফ্রি কিক মিনিমাম আমি যেটা বয়ে দেবো 5 হাত মিনিমাম। বল এনে ধরা বসে না, মিনিমাম 5 হাত আমি জানি দেবো, 2-3 সেম। ওকে। আর থ্রো কোনো কাছাকাছি নেই, কিন্তু সেন্টারে এই পাশে কোনো গার্ড নেই। আর যদি সেন্টারে এই পাশে হয় 5 থেকে 6 হাত ফাঁকে। আর কর্নারও সেম, 5 হাত ফাঁকে দাঁড়াতে হবে। এই কর্নারের এনে বল এনে দাঁড়ান মারার কোনো অপশন থাকে না, ওটা খেলার নিয়মের মধ্যে 3 হাত দূরে থাকবো, 3 হাত 5 হাত দূরে থাকে, আমি জানি বলে দেবো আর কি। আর হলো ফাউল, হয়তো বা ফাউল করছে সে, তোমার মনে করেন নুনভাবে ফাউল করছে, ফাউল করার পরে তোমাদের প্লেয়ারের কাছে আবার বল, সেটা আমি ফাউল ধরবো না। অ্যাডভান্টেজ ফাউল কিন্তু ধরবো না, হয়তো বা ফাউল নিয়ে করবো, আমি তো ফাউল দেবো না। কোনো অ্যাডভান্টেজ তোমাদের পায়ে বল বল না থাকে তাহলে আমি ফাউল দেবো। আর সবাই এমন ঠান্ডা মাথায় খেলিও, আর ড্রেসিং রুমে খেলি, আমরা সবাই। আমি একটা আমাদের এমপিসি টুর্নামেন্ট সবাই চেষ্টা করবেন, সবাই সবার সহযোগিতা নিয়ে, যাতে আমরা এখান থেকে টুর্নামেন্টটা শেষ করতে পারি। এর প্রতি কোনো রাগান্বিত নিয়ে আমরা যেতে পারবো না। যেহেতু আমাদের রেফারি সাহেব হয়েছে আমাদের কি এমপিসির, আমরা বাইরে থেকে না, কিন্তু রেফারি কিন্তু আমাদের এমপিসির মানে কোনো পক্ষপাতিত্ব নাই। এখানে এরকম যাতে কোনো বাজে কমান না আসে যে রেফারি সাহেব কোনো পক্ষপাতিত্ব নিয়ে কোনো ডিসিশন দিছে, এই কমান্ডটা তো আমার তো রিকোয়েস্ট যে এটা কেউ বলবা না, ডিসিশনে একটু এদিক সেদিক হইতে পারে। ঠিক আছে? এটা কেউ মনে রাখবে না। ঠিক আছে? একটা কথা, সব হ্যান্ড হ্যান্ড না, কোনো বডি হাত খাওয়া হ্যান্ড, কোনো হাত লাগলে হ্যান্ড না। গোলকিপার কোনো জায়গায় বল বডি শেপ কোনো হ্যান্ড নেই, বোঝাকে দিচ্ছে প্লাস বডি শেপ কোনো হ্যান্ড নেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যতটুকু বুঝি আমার ব্রেনে সবচেয়ে বড় জিনিস হলো আমরা একটা ফ্যামিলি থেকে আসছি। এখানে আগ্রাসন করে আমি তোমার একটা আঘাত করলাম, একটা রেড কার্ড পাই, কোনো সমস্যা নেই। কিন্তু আমার জিদ উঠছে, আমি কী করছি, তোমার পায়ে একটা মেরে দিচ্ছি, মেরে দিলে কী কিছু পায়ে মারছি, অত তোমার পায়ে বাইরে দিতে পারে, এটা জিদ করে। কিন্তু হিসাব কিতাব করলে আমরা একটা ফ্যামিলি, তোমার যদি আমি ভাবো যে তুমি তো এমপিসিটি কাজ করো, আজকে তুমি যদি আমারটা বানো, আমি তো এমপিসিটি কাজ করি, সেই ক্ষেত্রে কোনো রাগ করা যায় না। ঠিক আছে, না ভাঙা যাবো না, গার্মেন্টস করতে হবে, ভাই বন্ধু আবার সকালে কাজ করতে হবে। ওই দোস্ত কয়েকটা ছবি তুলবা না, এটা কোনো কথা।